আসসালামু আলাইকুম। আজকে কলার মোচা রান্না করব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে আমি কলার মোচাটা কেটে কুটে যে নিয়ে নিয়েছি, হলুদ লবণ দিয়ে একটু পানি দিয়ে যে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢেকে রান্না করব। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি রান্না করব। আমি আজকে ফার্স্ট টাইমে কিন্তু এটা রান্না করতে এসেছি। এই যে হয়ে গেছে। আমি এর আগে কখনো কলার মোচা কাটিও নি এবং খাইও নি, রান্নাও করিনি। এই ফার্স্ট টাইম করলাম আজকে। যে আমি ওই কড়াইটা আপনার ঝাঁপিতে রেখে দিছি, পানিটা বেরোয় যাবে এর জন্য। এবার আমি এটা কড়াইটায় ওইটাই এবারই করব। পরিমাণ মতন তেল দেবো। আমি একটু তেল বেশি দিয়েছি। এখানে 2টো তেজপাতা এবং গরম মশলার একটু ছাল, তারপরে যে একটা শুকনো ঝাল দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব নাড়াচাড়া দিয়ে। তারপরে একটা বড় পেঁয়াজ এবং 2টো রসুন কেটে নিয়েছি, ওটা দিয়ে দিব। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে। এটা লাল হওয়া পর্যন্ত আমি নাড়বো। এরপরে জিরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু। ভালো করে নাড়তে থাকবো যেন পুড়ে না যায়। লাল লাল হয়ে আসলেই আমি এটা দিয়ে দিব, কলার মোচার বাকিটা। যে দিয়ে দিয়েছি। আমি আবার একটু ঢেকে করব, যেহেতু আমি এটা বেশি সেদ্ধ করিনি। আমার হাতের অবস্থা দেখেন, কলার মোচা কেটে হাত কালো হয়ে গেছে একদম। অনেকক্ষণ ডলেছি কিন্তু ওঠেনি। যে আমি একটু নিচে একদম ভাজা ভাজা করব, তাহলে নাকি খেতে খুব মজা হয়। একদমও ভাজা ভাজা না, মানে পানিটা একদম শুকিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত করব কাজটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা। যে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। যে ভাজা করে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।